বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের ভাগ্য কি জন্মের আগে থেকে নির্ধারিত হয়ে যায়, নাকি আমরা নিজেরাই আমাদের কর্ম দিয়ে সেই ভাগ্যকে পরিবর্তন করি? গরুড় পুরাণে এমন কিছু গুপ্ত সত্য বলা হয়েছে যা শুনলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আজ আমরা জানব মানুষের ভাগ্য কবে লেখা হয়, জন্মের আগে না জন্মের পরে। আর জানতে পারবেন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই রহস্যের উত্তর দিয়েছিলেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ আজকের এই জ্ঞান আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, আমাদের ভাগ্য কি আগে থেকেই লেখা থাকে? আমাদের ভাগ্যে যা কিছু ঘটে তা কি আগেই নির্দিষ্ট থাকে? বন্ধুরা, গরুড় পুরাণে বলা হয়েছে যে মানুষের ভাগ্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু ঘটে তা পূর্বেই নির্ধারিত থাকে। বন্ধুরা, মৃত্যু এবং জন্মই এমন একটি সত্য যা কেউ পাল্টাতে পারে না। কিন্তু আমরা জানি না আমাদের ভাগ্য কি জন্মের আগেই লেখা থাকে নাকি জন্মের পর। তবে গরুড় পুরাণে জন্ম, মরণ ও কর্ম সম্পর্কে বিস্তারিতভাবে তথ্য দেওয়া আছে। তাই চলুন বন্ধুরা, শুরু করা যাক গরুড় পুরাণের সেই জ্ঞানবর্ধক উপস্থাপনা থেকে। যে কোনো মানুষের ভাগ্য কখন লেখা হয়? মানুষের ভাগ্য তার জন্মের আগে লেখা হয় নাকি জন্মের পরে? নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল পুরাণ রহস্য টিভিতে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন, কারণ ভক্তির এই এক শব্দ আপনার জীবন পরিবর্তন করতে পারে। বন্ধুরা, গরুড় পুরাণের এই জ্ঞানবর্ধক উপস্থাপনায় আপনি না হারিয়ে যাওয়ার আগেই আমরা বলি, এই ভিডিওটি অর্ধেক দেখে ভুল করবেন না, কারণ এটি গরুড় পুরাণের জ্ঞানবর্ধক উপস্থাপনা যা আপনার জীবনের সঙ্গে জড়িত। গরুড় পুরাণের এই রহস্যময় জ্ঞান জানার পর আপনার জীবনে লোভ, ক্রোধ, মোহ ও দুঃখের অবসান ঘটবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনোই গরুড় পুরাণের কথা অর্ধেক শোনা চলে না, কারণ অর্ধেক জ্ঞান বিশেষ সমান কাজ করে। তাই অনুরোধ করা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন বন্ধুরা, জেনে নেই গরুড় পুরাণে শ্রীকৃষ্ণ কি বলেছেন। প্রতিটি মানুষের জীবনে যা কিছু ঘটে তার জন্মের আগে নির্ধারিত থাকে, এটি কেউ বদলাতে পারে না। বন্ধুরা, গরুড় পুরাণ আমাদের শেখায় জন্ম মৃত্যু থেকে শুরু করে বর্তমান জীবন কিভাবে যাপন করতে হয় এগুলোর সম্পর্কে। আসুন আজ একটি কাহিনীর মাধ্যমে জানি যে আমাদের ভাগ্য জন্মের আগে লেখা হয় নাকি জন্মের পরে, যা গরুড় পুরাণ দ্বারা বলা হয়েছে, যা শ্রীকৃষ্ণ নিজে নারদ মুনিকে বলেছিলেন। আজ আমরা সেই কথিত কাহিনীটি জানব। বন্ধুরা, একটি সময়ের কথা, দ্বারকার নগরীতে একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য আসনে বসেছিলেন। তখন দেবতাগণদের মধ্য থেকে নারদ মুনি নারায়ণ নারায়ণ জপ করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন এবং প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি ত্রিকালদর্শী। আমি শুনেছি যে জীব মানুষ হিসেবে জন্ম নেয় তার ভাগ্য কি আগে থেকে লেখা থাকে। হে প্রভু, আমি জানতে চাই মানুষের সাথে যা কিছু ঘটে তা কি জন্মের আগে নির্ধারিত থাকে নাকি সে পূর্বজন্মের ফল ভোগ করে? এটা কি সত্য নাকি আমরা আমাদের পরিশ্রম এবং কর্ম দিয়ে এটি বদলাতে পারি? তারপর ভগবান শ্রীকৃষ্ণ নারদের কথা শুনে হাসলেন এবং বললেন, হে নারদ, তোমার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব জাতির জন্য জন্ম, কর্ম ও মৃত্যু নির্ভর করে। তারপর শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, আমি তোমাকে একটি কাহিনী বলছি যা কেবল তোমার এই প্রশ্নের উত্তর দেবে না, বরং প্রতিটি মানুষের জন্য সতর্কবার্তা ও অনুপ্রেরণা হবে। তুমি এই কাহিনীটি মনোযোগ সহকারে শোনো। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, এই গরুড় পুরাণের অংশ যা একটি কাহিনী, অর্ধেক শুনে যারা ভুল করেন তাদের উপর দারুণ বিপদ নেমে আসে, কারণ অর্ধেক জ্ঞান সবসময় বিষের মতন কাজ করে। কৃষ্ণ বললেন, হে নারদ, এই কলিযুগের পরিপূর্ণ জগতের মধ্যে যে মানুষ এই কাহিনী মনোযোগ সহকারে শোনে এবং বোঝে তাকেই সংসারের থেকে সমস্ত পাপকর্ম, ক্রোধ এবং মোহের মুক্তি লাভ করা যায়। তখন নারদ মুনি ভগবানকে বললেন, হে প্রভু, আমি এই কাহিনীটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনব, আপনি নিশ্চিন্তে সেই কাহিনীটি বলুন। তখন শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন, হে নারদ, প্রাচীনকালে এক বিশাল এবং সমৃদ্ধ রাজ্য ছিল যার নাম ছিল অক্ষয়পুরী। সেই রাজ্যের রাজা ছিলেন রত্নধর নামের এক মহাধার্মিক ন্যায়পরায়ণ শাসক। তিনি সর্বদা নিজেদের কল্যাণে নিবেদিত ছিলেন এবং ধর্মের পথে অবিচল থেকে রাজ্য পরিচালনা করতেন। কিন্তু রাজা রত্নধরের শুধুমাত্র একটি আশঙ্কা ছিল, একটি সন্তানের।
তখন তিনি ভগবানের কাছে একটি সন্তানের আশীর্বাদ চান, যাতে তার রাজ্যের দায়িত্ব কোনো যোগ্য উত্তরাধিকারীর কাছে সমর্পণ করতে পারেন। তখন হে নারদ, রাজা রত্নধর ও তার রানী মিলে বহু বছর ধরে কঠোর তপস্যা করলেন। তাদের এই অদম্য সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাদের একটি সন্তানের বর দিলেন। কিছুদিন পরে ভগবান শিবের আশীর্বাদে রানী গর্ভবতী হলেন এবং রাজা রানী দুজনই অপরিসীম আনন্দে ভরে উঠলেন। তারা ভাবলেন তাদের সন্তান একদিন মহান রাজা হবে, যিনি রাজ্যকে সুখ এবং সমৃদ্ধির পথে নিয়ে যাবেন। কিন্তু হে নারদ, যখন রানী সন্তানের জন্ম দিলেন, তখন দেখা গেল শিশুটি শারীরিকভাবে বিকলাঙ্গ এবং দুর্বল। তার শরীরের হাড়গুলো বেঁকে গিয়েছিল এবং সে নিজের শরীর নাড়াতে অক্ষম ছিল। এই দৃশ্য দেখে রাজা রত্নকরের হৃদয় ভেঙে গেল। তখন তিনি দুঃখে ভগবান শ্রীকৃষ্ণের দিকে মুখ তুলে প্রশ্ন করলেন, হে প্রভু, আমি এত তপস্যা করেছি, এত যজ্ঞ করেছি, ভগবান শিবের আশীর্বাদও পেয়েছি, তবুও আমার সন্তানের এই রূপ কেন? আমার সন্তানের জন্ম বিকলাঙ্গ কেন হলো? এটি কি আমার ভাগ্যে আগে থেকে লেখা ছিল? তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, হে রাজা, তুমি যা বলছো তা একদম সত্য। তোমার সন্তান বিকলাঙ্গ হয়ে জন্মেছে, কিন্তু তুমি কি জানো কেন এমন হলো? এটি তোমার পূর্বজন্মের কর্মের ফলের ফল। এটি তোমার অতীত জীবনের কর্মেরই প্রতিফলন, যা তোমার ভাগ্যে লেখা ছিল। কিন্তু মনে রেখো, এর মানে এই নয় যে তোমার ভাগ্য সম্পূর্ণ পূর্ণ নির্ধারিত। এই ঘটনা ঘটেছে তোমার এবং তোমার পুত্রের পূর্বজন্মের কর্মের কারণে, যা বহু জন্মের সঙ্গে জড়িত। তখন রাজা অবাক হয়ে প্রশ্ন করলেন, হে প্রভু, তাহলে কি ভাগ্য আগে থেকে লেখা থাকে? শ্রীকৃষ্ণ বললেন, জন্ম, মৃত্যু এবং জীবনের উত্থান পতন এগুলো আগে থেকে নির্ধারিত, কিন্তু আমরা যে কর্ম করি সেই কর্মই আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম। যেদিন তোমার পুত্রের জন্ম হলো, সেদিন তুমি বিশেষ সন্তানের বর লাভ করেছিলে, কিন্তু সেই সন্তানকে কিছু কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, কারণ সেই পরীক্ষায় তার সাহস, ধৈর্য ও পরিশ্রমের শক্তি জাগ্রত করবে। তবে মনে রেখো, তার ভবিষ্যৎ কেবল বর্তমান কর্মে নয়, পূর্ব জন্মের কর্মফলে নির্ভর করে। শ্রীকৃষ্ণ আরও বললেন, হে রাজন, ভাগ্য এবং কর্মের মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে। আমাদের কর্মই আমাদের ভাগ্যের নির্মাতা। এই কারণে আমাদের জীবনে সর্বদা ধর্ম ও সত্যের পথে হওয়া উচিত। জীবনে যা কিছু ঘটে তার সবই পূর্বজন্মের কর্মের ফল। তোমার পুত্র বিকলাঙ্গ জন্মেছে কারণ সেটি তার আত্মার পূর্বজন্মের কর্মের ফল। এরপর শ্রীকৃষ্ণ আরও বললেন, ভাগ্য এক চক্রের মতো, যা কর্মের ভিত্তি করে ঘুরতে থাকে। যখন তুমি শুভ কর্ম করো, তখন তোমার ভাগ্য আনন্দময় হয়ে ওঠে। এরপর রাজা রত্নধর জিজ্ঞাসা করলেন, হে প্রভু, তাহলে কি ভাগ্য নিশ্চিতভাবে পূর্বজন্মের কর্মের সঙ্গে যুক্ত? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, কিন্তু তার পরিবর্তনের শক্তি তোমার হাতে রয়েছে। যদি তুমি সৎকর্ম করো, তবে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো। পাশাপাশি ভক্তি, সাধনা ও সেবার মাধ্যমে ভাগ্য বদলানো যায়। ভগবানের ভক্তি দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করে মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে। যদি তুমি তোমার পুত্রকে শিক্ষা দাও যে সাহস ও আত্মবিশ্বাস নিয়ে জীবনের সংগ্রামের মুখোমুখি হতে হয়, তবে সে নিজের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবে। রাজা রত্নধর ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলি গভীরভাবে শুনছিলেন এবং নিজের পুত্রকে শিক্ষিত করার দৃঢ় সংকল্প নিলেন। তিনি তার পুত্রকে জীবনের কঠিন পরিস্থিতিতে সাহস ও বিশ্বাস নিয়ে বেঁচে থাকার প্রেরণা দিলেন। সময়ের সঙ্গে সঙ্গে বিকলাঙ্গ পুত্রটি নিজের আত্মবিশ্বাস ও পরিশ্রম দিয়ে সমাজের গুরুত্বপূর্ণ স্থান অর্জন করল। তার সংগ্রামশীলতা ও সাহস তাকে রাজ্যের সম্মান এনে দিল। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, তুমি বোঝো, ভাগ্য এক চলমান প্রক্রিয়া, যা কর্মের ভিত্তিতে পরিবর্তিত হয়। যারা নিজেদের কর্মকে সংশোধন করে ঈশ্বরের শরণে যায়, তাদের ভাগ্য পরিবর্তন হয়। এটা শুধু কর্ম নয়, এটা জীবনের সংগ্রাম ও কর্মের ফল। এরপর শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, এই সংসার কর্মের আয়না। মানুষ যেমন কর্ম করে তেমনি ফল ভোগ করে। মানুষকে সর্বদা মনে রাখা উচিত, মাতা পিতার সেবা, অন্যের সাহায্য ও ঈশ্বরের ধ্যানই হচ্ছে সর্বোচ্চ ধর্ম। যে মানুষ পূর্বজন্মে কারোর প্রতি অন্যায় ও পাপ করেছে, তাকে শুধু নরকে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয় না, বরং জন্মে জন্মে সেই কর্ম ভোগ করতে হয়। কিন্তু যে মানুষ নিজের কর্ম সংশোধন করে, সে এই চক্র থেকে মুক্তি পেতে পারে। কারণ এই পৃথিবী একটি সুযোগ। ধর্ম, সেবা ও সত্যই মানুষের প্রকৃত জীবন। মানুষকে বুঝতে হবে যে মৃত্যুর পর কেবল তার শুভকর্মই তার সঙ্গে যাবে। এই কাহিনী আমাদের শেখায় যে আমাদের ভাগ্য পূর্বজন্মের কর্মের ফল।
প্রতিটি পাপের শাস্তি, প্রতিটি পুণ্যের ফল নির্ধারিত। হে মানুষ, তোমার কর্মের ফলে মন দাও, স্বার্থ, পাপ ও অহংকার ত্যাগ করো, ধর্ম, সত্য ও সেবাকে গ্রহণ করো, কারণ এই পথই জীবনের সর্বশ্রেষ্ঠ পথ। শ্রীকৃষ্ণ এইভাবে নারদকে গরুড় পুরাণের রহস্য ব্যাখ্যা করলেন। বন্ধুরা, ভাগ্য অবশ্যই জন্মের আগে লেখা হয়, কিন্তু জীবনের সংগ্রাম, সত্য, ধর্ম ও ঈশ্বর শক্তির দ্বারা মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে। গরুড় পুরাণে ভাগ্য, কর্ম ও জীবনের বিবরণ বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এই গরুড় পুরাণ বিষ্ণু পুরাণের অন্যতম প্রধান শাস্ত্র, যেখানে জন্ম, মৃত্যু, পুনর্জন্ম ও আত্মার পথ সম্পর্কে পূর্ণ বিবরণ রয়েছে। গরুড় পুরাণে শ্রীকৃষ্ণকে সরাসরি ভগবান বিষ্ণু অবতার হিসাবে বর্ণিত করা হয়েছে। বন্ধুরা, গরুড় পুরাণে শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যদি জীবনে সৎকর্ম করে, সত্যপথে চলতে থাকে এবং ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে, তবে সে তার ভাগ্যে ঘটতে থাকা অনির্দিষ্ট ও বিপদ থেকে রক্ষা পেতে পারে এবং ভবিষ্যতের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়। বন্ধুরা, গরুড় পুরাণে শ্রীকৃষ্ণ মানুষের জন্য 3টি প্রধান উপদেশ দিয়েছেন, যেগুলি অনুসরণ করলে আমরা নিজেদের ভাগ্য ও কর্মফল পরিবর্তন করতে পারি। বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ সব তথ্য গরুড় পুরাণ থেকে নেওয়া হয়েছে। ভিডিওটি স্কিপ করা ভুল হবে, তাই এই জ্ঞানবর্ধক উপস্থাপনাটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, চলুন জানি শ্রীকৃষ্ণ কি উপদেশ দিয়েছেন। প্রথমটি, নিজের ধর্ম পালন করা। মানুষের জন্ম কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়। পূর্বজন্মে যে পাপ করেছে তা মানুষকে এই জন্মেই ভোগ করতে হয়, কারণ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগ্য আগে থেকে নির্ধারিত থাকে। তাই গরুড় পুরাণে শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে সবসময় ধর্ম ও সত্যের পথ অনুসরণ করতে হবে। এটি আমাদের পূর্বজন্মের পাপ থেকে রক্ষা করে ও ঈশ্বর ভক্তির দ্বারা আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারি এবং আমরা সবাই উচ্চতায় পৌঁছতে পারি। জীবন একটি অমূল্য উপহার, এটি বৃথা যাবে না। সঠিক কর্ম হলো ধর্ম পালন করে আমরা আগামী জন্মে ঘটতে থাকা বিপদ থেকে বাঁচতে পারি। এটি কেবল আপনার জন্য নয়, পুরো সমাজ ও বিশ্বের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। এবং দ্বিতীয়টি, মাতা পিতার সেবা ও শ্রদ্ধা করা। গরুড় পুরাণে শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে সবসময় তার পিতামাতাকে সেবা করতে হয়, কারণ পিতামাতার পদতলে তিনি জগতের স্বর্গ বিদ্যমান। যারা পিতামাতাকে সম্মান দেয় না, তাদের শুধু নরকে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয় না, বরং পরবর্তী জন্মেও তারা কঠিন বিপদ ভোগ করে। সেই ব্যক্তি জন্মে জন্মে তার পাপের ফল ভোগ করতে থাকে। এবং তৃতীয়টি হলো অহংকার ত্যাগ করা। গরুড় পুরাণে শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার অহংকার। অহংকার মানুষকে তার কর্ম থেকে দূরে সরিয়ে দেয়। যার মনে অহংকার প্রবেশ করে, সে জীবনকে সেই পথে চালায় যেখানে শুধু বিপদ অপেক্ষা করে। সেই ব্যক্তি শুধু নরকের যন্ত্রণা ভোগ করে না, বরং তার আসন্ন ভাগ্যকে নরকের দিকে নিয়ে যায়। তাই মানুষকে সবসময় সত্য, ধর্ম ও প্রেমের ভাবনা রাখতে হবে। এটি বর্তমান জীবন ও ভবিষ্যতের ভাগ্যকে সুখী রাখে। বন্ধুরা, গরুড় পুরাণ আমাদের শেখায়, জীবন আমাদের কর্মের ফল। এই গ্রন্থ আমাদের অনুপ্রেরণা দেয় যে জীবনে ধর্ম, সত্য ও পরোপকার পালন করা সবচেয়ে বড় কর্তব্য। আত্মার মুক্তি এবং আগামী জন্মের উন্নতির অবস্থা লাভ করতে মানুষকে তার কর্মের ফলের দিকে মনোযোগ দিতে হবে। বন্ধুরা, গরুড় পুরাণ হিন্দু ধর্মের উন্নত ধর্মগ্রন্থ। এটি আমাদের জীবনকে সঠিক দিশায় পরিচালনার জ্ঞান দেয়। এটি শেখায় যে মানুষের ভাগ্য তার কর্ম ঈশ্বরের ইচ্ছার ফল। গ্রন্থটি শুধু জন্ম ও মৃত্যুর রহস্য বলে না, বরং বোঝায় কিভাবে মানুষ তার জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারে। গরুড় পুরাণে মানুষের জন্ম, মৃত্যু থেকে বর্তমান জীবন, এই সব কিছুরই বিস্তারিত বর্ণনা আছে। মানুষের জীবনে যা কিছু ঘটে তা তার পূর্বজন্মের ফল। গরুড় পুরাণ আমাদের শেখায়, ভাগ্য শুধু কর্মের ফল। যদিও ভাগ্য শুধু জন্মের আগে লেখা হয়, আমরা আমাদের কর্মের মাধ্যমে তা পরিবর্তন করতে পারি। বন্ধুরা, জীবন একটি বিরল সুযোগ। এটিকে সঠিক পথে পরিচালনা করে আমরা আত্মাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ বন্ধুরা। গরুড় পুরাণের সমস্ত শিক্ষা মনোযোগ সহকারে মেনে চলুন এবং সত্য পথে চলুন। এতে আপনার আগামী জীবন অন্তত সুখময় হবে।